হবে বাবা। এবার আপনাকে বলতে চাই শাবে বারাত, ওই যে আপনার ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছেন, বলছেন শাবে বারাতের একটা রোজা কেউ যদি রাখে তো ওই ব্যক্তি জাহান্নামে হওয়ার জন্য একটা রোজা যথেষ্ট। ইউটিউবের মধ্যে দেখবেন কিছু বাদর মৌলবি বেরিয়েছে, বাদর বাদর, এদের চাইতে বাদর ভালো, ও মানুষের ক্ষতি করে না, ইমান চুরি করে না। লম্বা লম্বা দাড়ি ছেড়ে একজন রামনগরের ব্যক্তি একটা লোককে দেখছেন একটি জায়গাতে সিংহাসনে বসে আছেন, পা হিলাচ্ছে, মনে হচ্ছে ওর কোনো টেনশনই নাই। জিজ্ঞাসা করছে রামনগর লোকটা, বাবু তুই কে হে, তোমার কোনো টেনশনই নাই? তো লোকটা বলছে আমি ইবলিস। তো রামনগর লোকটা বলছে ইবলিস তো তুমি এখানে কি করছো? তোমার কাজ হলো বেনামাজিকে নমাজিকে বেনামাজি বানানো, মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া, তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে? বলছে যত ঘুমটাওয়ালা মৌলবি আছে সবকে খেলাফত দিয়েছি, তারা আমার কাজ চালাচ্ছে, আমি রেস্ট নিচ্ছি। তো শয়তান এখন বসে আছে। মানুষকে বলতে চাই শাবে বারাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত কোন ওয়াহাবি মতবাদের মৌলবীর হিম্মত হলো না যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, কুরআন হাদিস পরে হবে, তোমাদের ঘরের কিতাব থেকে শাবে বারাতের রোজা আগে প্রমাণ হবে। কলকাতার মাটি থেকে বক্তব্য দিয়ে আসলাম, আমাকে ফোন করেছে শাবে বারাতের রোজা যে রাখবে জাহান্নামে যাবে, আপনি মানুষকে জাহান্নামে বানিয়ে চলে গেলেন। আপনার বক্তব্য শোনার পর পুরো গ্রামের মানুষ রোজা রেখেছে, বেশিরভাগ লোক হালুয়া রুটি করেছে, রাত্রে ইবাদত করেছে, এইগুলো জাহান্নামী কাজ আপনি শিখিয়ে দিলেন। আমি বললাম তুমি কোথায় পড়েছো? বলছে বানারসে জামিয়া সালাফিয়াতে পড়েছি। বলছে আমরা আহলে হাদিস মতের লোক। আমি বললাম তোমাকে কি বলবো, তোমাদের যত দুনিয়াতে লামাযহাবী আছে সবারই বড় আব্বা, সবারই গুরু ইবনে তাইমিয়ার কিতাব খুলো, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে তোমাদের গুরু ইবনে তাইমিয়া লিখেছে, ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব মাজমাউল ফাতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া লিখতেছে যে শাবে বারাতের দিনের বেলা রোজা রাখাও সওয়াবের কাজ, রাতে ইবাদত করাও সওয়াবের কাজ। তোমাদের গুরু লিখছে সওয়াবের কাজ, আর তুমি বলছো জাহান্নামে যাবে। তো তোমার ফতোয়া অনুযায়ী আমরা জাহান্নামে যাব না, তোমাদের আব্বা ইবনে তাইমিয়া জাহান্নামে যাবে। শুধু তাই নয়, মুসলমান তাদের আরেকটি কিতাব, আমি বললাম তোমাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিস, লেখকের নাম আব্দুল্লাহ রুপড়ি। আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন শাবে বারাতে রোজা রাখনা আফজাল হে, অর্থাৎ শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম ইবাদতের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখতেছে শাবে বারাত এটা হাদিস দ্বারা প্রমাণিত, আর একটা হাদিস নয়, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। তো তাদের কিতাবে আব্দুর রহমান মুবারকপুরি, মুবারক, হ্যাঁ ওদের মৌলবি, ওটাই তো বলছে, লামাযহাবীদের মৌলবি আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে শাবে বারাতের দিনের বেলা রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়, একা একই করাও যায়, সবাই মিলে মসজিদে ভিড় করে ইবাদত করাও যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে, আর তাদেরই মুহাদ্দিস লিখতেছে, তাদেরই কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম ফাতাওয়া আহলে হাদিস। আব্দুল্লাহ রুপড়ি লিখতেছেন শাবে বারাতে রোজা রাখা হচ্ছে উত্তম কাজ। তো যেই লামাযহাবী মৌলবি বলে শাবে বারাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাবে, তো তাদের বড় বড় ইমাম, তাদের বড় বড় বাবা লিখে রেখেছে শাবে বারাতে রোজা রাখাও ইবাদত, রাতে ইবাদত করাও সওয়াবের কাজ। তো তাদের ফতোয়াতে তারা নিজেই জাহান্নামী, নিজে জাহান্নামী প্রমাণ হচ্ছে কিনা? এই জন্য আপনাকে বলে দিলাম, যদি রামনগরের মাটিতে কেউ থাকেন তাকে আমি 50,000 টাকা পুরস্কার দেবো যদি কোন লামাযহাবীকে ধরে নিয়ে এসে বসাতে পারে। 50,000 টাকা পুরস্কার দেবো যদি কোন লামাযহাবী মৌলবীকে ধরে নিয়ে এসে বসান যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, ও কি প্রমাণ করবে? তার ফতোয়াতে তাদের সাথ নাসলকে আমরা জাহান্নামী প্রমাণ করতে পারবো।
আকবার ইয়া রাসূলুল্লাহ। এখন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে বলি শাবে বারাত কাকে বলে। শাবে বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে লাইলাতুল বারাত। লাইল মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। লাইলাতুল বারাত মুক্তির রজনী বা মুক্তির রাত। তো এই রাত মুক্তির রাত কেন হলো? তাবরানী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউ যাওয়াইদের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাইসামি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্যম শাবানের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতের মধ্যম রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের যোগ্য। আর সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে রিজিক চাইবে, কে আছে আমার কাছে মাপ চাইবে। আজকে যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক শাবে বারাতের রাত্রিতে হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই শাবে বারাতের রাত্রিতে বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। অর্থাৎ ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, গোপনীয় হোক, প্রকাশ্য হোক, যারা এই রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করে তওবা করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই রাত্রিতে গুনাহ মাফ হওয়ার কারণে এই রাত্রির নাম সাহাবায়ে কেরাম দিয়েছেন লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। আল্লাহ পাক এই রাতে বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। আব্দুর রহমান মুবারকপুরি লা মাযহাবিদের বড় মুহাদ্দিস তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। এই রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে একটি হাদিস শুনিয়ে দিই। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমার কাছে একটি কিতাব আছে 6টি সহিহ হাদিসের মধ্যে একটি কিতাব। কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিস রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবু মাজা ফি লাইলাতি নিসফে মিন শাবান। এই দেখেন অধ্যায় দেখেন, এরা বলতে চায় যে শাবে বারাত বলতে কোনো জিনিস নাই, কিন্তু ইমাম ইবনে মাজাহ পুরো অধ্যায় পুরো চ্যাপ্টারের নাম কি রাখছেন? তিনি পুরো চ্যাপ্টারের নাম রাখছেন বাবু মাজা ফি লাইলাতি নিসফে মিন শাবান। শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রির উপরে এই চ্যাপ্টার বাঁধা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপ একটি চ্যাপ্টার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন। সেম চ্যাপ্টার সাহিবে মিশকাত মিশকাতুল মাসাবির মধ্যে লিখতেছেন বাবু মাজা ফি ফাযাইলে নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের উপরে চ্যাপ্টার বাঁধা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হাদিস কি এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শাবে বারাতের অর্ধেক তারিখের দিনের বেলা আল্লাহর নবী বলছেন ফাকুমু লাইলাহা, যারা শাবান মাসের অর্ধেক তারিখের দিনের বেলা ফাকুমু লাইলাহা রাত্রি বেলা ইবাদত করবে, ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলা রোজা রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা রাত্রি বেলা যারা ইবাদত করবে, ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলা রোজা রাখবে, রাসূল কায়নাত বলছেন আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবে। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, শুধু একটা নয় দুটা নয়, শাবে বারাতের ফজিলতের উপরে
অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবির মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে, তারপরে মাজমাউ জাওয়াইদের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে। এই জন্য লা মাযহাবীদের কিতাবে হোক, দেওবন্দীদের কিতাবে হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে হোক, সকলের কিতাবের মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা শুধু জায়েজ নয়, শাবে বারাতে রোজা রাখা ইবাদতের কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। এখন যদি কোনো মুল্লা বলে যে দিনের বেলা রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, তো ওর জাহান্নাম হলো দাজ্জাল কানার জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত, দাজ্জালের জান্নাত হবে আসলে আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে আসলে খোদার তৈরি করা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে উল্টা থাকবে। দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দিব। যারা দাজ্জালকে খোদা মানবে তার জান্নাত অর্থাৎ জাহান্নামে পাঠাবে, যারা খোদা মানবে না তার জাহান্নাম অর্থাৎ আসল জান্নাতে। এই জন্য বলতে চাই, আজকাল যে মৌলবি বলছে আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন যে কিয়ামতের পূর্বে বড় দাজ্জাল আসার পূর্বে ছোট ছোট মানুষ রূপী দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, তারা কাজ্জাব হবে, মানুষকে মিথ্যা কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করবে মুসলমান। তবে সারা পৃথিবী এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত প্রত্যেক জামানায় ইসলামের দুশমন বেরিয়েছে মুসলমান নামে। হযরতে আলীর জামানাতে খারজি ফিরকা বেরিয়েছিল মুসলমানের বিপক্ষে। ইমামে হুসাইনের জামানাতে ইয়াজিদি ফিরকা বেরিয়েছিল হুসাইনের মোকাবেলাতে। বিভিন্ন যুগে বিভিন্ন রকম ফিরকা বেরিয়েছে, আর তাদের দাঁত ভাঙার জন্য, যেমন খারজিয়াতকে দাফন করার জন্য আল্লাহ সাহাবাকে তৈরি করেছিলেন, ইয়াজিদিয়াতকে দাফন করার জন্য হুসাইনকে তৈরি করেছিলেন, তেমন ওয়াহাবিয়াতকে, নজদিয়াতকে দাফন করার জন্য মহান রব্বুল আলামিন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলে দিই, শাবে বারাতের রোজা তাদের কিতাব থেকে প্রমাণিত, হাদিস শরীফ থেকেও প্রমাণিত। আরেকটি কিতাব দেখছেন মিশকাত শরীফ, এই কিতাবের মধ্যে বাব আছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি। হযরত ইবনে মাজাতে ওই বাবুল হালওয়াটা বের করে শাবে বারাতের অর্ধেক তারিখের রাত্রির ফজিলতের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শাবে বারাত পালন করবে, শাবে বারাতে রোজা রাখবে, দিনের বেলা ইবাদত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানি কলবের বকরির শরীরে যত রূম থাকে ওর সমতুল্য মানুষকে বকশে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মর্মে অসংখ্য সহিহ হাদিস এবং হাসান হাদিস, দুর্বল হাদিস, সব রকম হাদিস হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তবে আপনাকে একটা বলতে চাই, আল্লাহর নবীর বাড়িতেই আপনার শাবে বারাত পালন হয়েছে, আমাদের নবীর বাড়িতে শাবে বারাত পালন হয়েছে। এই বিষয়ে আপনাকে দুটি হাদিস শোনাবে। একটি হচ্ছে তিরমিজির হাদিস, আল্লাহর নবী একদিন রাত্রে, বিশুদ্ধ সনদের হাদিস, একদিন রাত্রে আল্লাহর নবী মা আয়েশার হুজরা থেকে বেরিয়ে জান্নাতুল বাকির দিকে গিয়েছেন কবর জিয়ারত করতে। মা আয়েশা হঠাৎ করে চোখ খুলে দেখছেন নবী পাক নাই, তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। মিশকাত শরীফে কত? আচ্ছা 115 নম্বর সাফাতে আছে। আচ্ছা থাক না, থাক না, হ্যাঁ থাক, দরকার পড়লে বের করা হবে। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবে বারাতে রাত্রিতে হুজরা থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন। মা আয়েশা চোখ খুলছেন, দেখছেন নবী পাক নাই। মা আয়েশা বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর আল্লাহর নবীর অন্য অন্য স্ত্রীগণের আপনার বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়িয়ে কর্ণপাত করলেন, ধ্যান দিলেন যে এখানে নবী পাক আছেন কি নাই। তো কওরির বাড়িতে পেলেন না, উনি জান্নাতুল বাকির দিকে রওনা হলেন। দেখছেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। জোরে বল সুবহানাল্লাহ।
কবর জিয়ারত করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের রাত্রিতে কবর জিয়ারত করেছেন। তাই কোনো ব্যক্তি যদি নির্দিষ্টভাবে খাস করে শাবানের রাত্রিতে কবর জিয়ারত করে, এটা নাজায়েজ হবে না, নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলে দিই। কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া, লেখকের নাম হচ্ছে শারহে বুখারী, আল্লামা ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম। হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম রাত্রে সাজদাতে গেলেন, ইবাদতে মগ্ন আছেন। এত লম্বা সাজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। একজন ব্যক্তি কত লম্বা সাজদা করলে ইন্তিকাল হওয়ার ধারণা আসবে, মওতের ধারণা আসবে? মায়েশা বলছেন আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা টাচ করলাম, স্পর্শ করলাম। আল্লাহর নবী একটু হিললেন। নামাজ যখন কমপ্লিট হলো, রাসূলে কায়নাত বলছেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? আজকে রাত হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার বড় বড় গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে মার্কেটে জাহিল বেরিয়েছে, নাম হচ্ছে আহলে হাদিস। এইগুলা হাদিস ওর চোখে পড়ে না, তিরমিজির হাদিস চোখে পড়ে না। মানুষ যখন ওর কানে গিয়ে ভরবে, তো মানুষকে একটা ফুল পেয়েছে ভুলানোর জন্য। ফুলটা কি বলবে? হাদিসটা জয়ীফ। মানে ওর ধর্মে যদি মিল না হয় তাহলে হাদিসটাকে জয়ীফ বলবে, আর তার ধর্মে যদি মেল হয়ে যায়, জাল যদি থাকে, তো হাদিসটাকে সহিহ বলে দিবে। একটা উদাহরণ আপনাকে দিতে যাই। আবু দাউদ শরীফের মধ্যে 759 নম্বর হাদিস, হযরতে তাউস বলছেন নবী পাক নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসকে লা মাযহাবী গলা জোর করে বলছে সহিহ। বাংলা অনুবাদ করেছে, লিখেছে সহিহ। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবী, নবীকে দেখেননি। ইনি ডাইরেক্ট নবীর কথা বলছেন, মিডলে সাহাবী নাই, অর্থাৎ সনদের মধ্যে ইনকিতা রয়েছে, সনদের মধ্যে ইনকিতা রয়েছে। আর যেই সনদের মধ্যে ইনকিতা থাকে, সনদ কাটা থাকে, ওই হাদিসটা সহিহ হয় না, হাদিসটা দুর্বল হয়। কিন্তু লা মাযহাবীর পক্ষে জালও যদি হয় সহিহ বলে চালাবে, আর তার বিপক্ষে যদি টানাটান সহিহ হাদিস হয় ওটাকে জাল বলে চালাবে। তাহলে এটা কি আহলে হাদিস না আহলে খবিস হলো বাবা? একটু জোরে বলেন। সহিহ হাদিস যদি আমার বিপক্ষে যায়, তো আমার কর্ম কি হাদিসের দিকে যাব? কিন্তু এদের নিয়ম হলো আমাদের যদি বিপক্ষে হয় ঢালাও ভাবে জাল বলো, জয়ীফ বলো। তবে আপনাকে একটা কথা বলে দিই উদাহরণ দিয়ে, জয়ীফ হাদিস হলে কি হবে। আপনাদের গ্রামে মুফতি আফজাল সাহেবের বাড়ি আছেন, আমার ভাই মাওলানা আফজাল সাহেবের বাড়ির উপরে টালি আছেন। টালিতে আপনার ফুটো ফুটো সিল পাথর পড়ে হালকা হালকা পানি পড়ছে। মুফতি আফজাল সাহেব নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে বসে আছেন, মা আছে আব্বা আছে, পানি পড়ছে, হালকা হালকা ভিজছে। আপনাদের গ্রামের একটা লোক গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে টিটকারি মারছে, মুফতি সাহেবের বাড়ি দেখো, টিটকারি মারছে, ছোট নজরে দেখছে। আর যেই ব্যক্তি দেখছে ওর কোনো বাড়ি নাই, ও যেখানে রাত ওখানে কাক, ওর বাপ মাও নাই, কোথায় থেকে এসছে আর ও কেউ জানে না। পরনে শুধু একটি কাপড় আছে, গামছা, প্যান্টও নাই, শার্টও নাই, নিচের প্যান্টও নাই। তো রাস্তা দিয়ে একজন মুরব্বী বাবা যাচ্ছে রামনগরের। তো মুরব্বী বাবাকে দাঁড়িয়ে বলছে যে এই বাবজি, মন্ডল বাবজি, দেখেন দেখেন মুফতি সাহেবের বাড়ি দেখেন, পানি পড়ছে, টিটকারি মারছে। তো মন্ডল বাবজি বলছে মুফতি সাহেবের ভাঙাচুরা যা হোক, একটা বাড়ি তো আছে, তোর তো কিছু নাই রে ন্যাংটা, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তো তুমি যদি জয়ীফ বলো, তো করার পক্ষে দুর্বল হলো তা আছে, করা যাবে না বেটা, তোমার কাছে জাল নাই, তুমি ল্যাংটা হুলমান দাঁড়িয়ে আছো। দেখাও একটা জাল হাদিস, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। কিয়ামত তো আসতে পারে, একটা জাল হাদিস পর্যন্ত কোন মায়ের লাল শাবে বারাতের বিপক্ষে দেখাতে পারবে না। আর আমরা চ্যালেঞ্জ করলাম, সহিহ হাদিস শাবে বারাতের পক্ষে দেখাবো, হাসান হাদিসও দেখাবো, জয়ীফ হাদিসও দেখাবো। তোমাকে যত হাদিস লাগবে ইনশাআল্লাহ তত হাদিস দেখাবো। সুবহানাল্লাহ। সেহায়ে সিত্তা থেকে বলো, তার বাইরে থেকে বলো, ইনশাআল্লাহ আমরা দেখাবো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলে দিই,
হালুয়া খাওয়া যাবে কি যাবে না? জি उसको भी दीजिए, इसको भी दीजिए। हजरत ये मिशका शरीफ हटाइए। ফাঁকে একটা কথা বলেনি, গোস্তাকে মাফ করবেন। যারা দাঁড়িয়ে আছে আপনাদের কি অসুখ আছে নাকি দাঁড়ানো? এই হানাফির মধ্যে আমাদের এটাই কমজোরি। আপনারা সকলে বসুন, শুনুন হাদিস। আর একটু বলে দেন বেরাদারান ইসলাম শোনেন, আমরা জায়গা তো দিতে পারছি না, তবেও সামনে যেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখছেন একটু এসে বসে যান ভাই, একটু বসে যান, ভালো লাগবে। আর এই বাৎসরিক একটা শিক্ষার ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি হচ্ছে কারণ আজকের জন্য 70-80 বছর, 25 বছর, 30 বছর পায় সবাই আছেন। তো মা আপনারাও একটু আগিয়ে বসে যাবেন, পিছনে মেয়েরা জায়গা পাচ্ছে না, আর আপনারাও ওই করছেন না। আর একটু করে আপনার আগিয়ে চলে আসেন হুজুর, আপনি বসেন। নিজের মৃত্যু মুমিন মায়ের নামে, বাবার নামে, ভাইয়ের নামে, আত্মীয় স্বজন, স্বামীর নামে, ছেলের নামে কিছু কিছু করে দান দিবেন, যেন আগামী বছরে এই কনফারেন্সটা করতে পারা যায়। বুঝতে পারলেন? এটা 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়, তাই একটু করবেন। হ্যাঁ, যাক বিরাদির ইসলাম, একটু আপনারা আগে আগে বসেন, যেন যিনারা পিছে আছেন তাদেরকেও জায়গা পাওয়া যায়। তো শাবে বারাতের দিনের বেলা রোজা রাখতে কে বলেছেন বাবা? আল্লাহর নবী বলছেন সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। তাহলে কেউ যদি শাবে বারাতের দিনের বেলা রোজা রাখে, রাত্রে ইবাদত করে, সে নবীর শরীয়ত মানলো। আর কেউ যদি নাজায়েজ হারাম বিদাত বলে, সে ইহুদি খ্রিস্টানদের শরীয়ত মানলো। যারা নবীর শরীয়ত মানবে তারা জান্নাতে যাবে, যারা খ্রিস্টানদের শরীয়ত মানবে তারাই জাহান্নামে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান, নবীর হাদিস যেই দিকে সুন্নি মুসলমান যাবে সেই দিকে। বলেন সুবহান। কাল